নেন ভাই, বাবুকে আপনার জন্য এই চাদরটা নিয়ে আসতে বলেছিলাম। বাহ, খুব সুন্দর। ভাবছি বুড়ির সাথে বিয়েটা দেওয়ার পরে রিয়াজকে বাজারে একটা দোকান করে দেবো, ব্যবসা করবে। জামাইকে আর বিদেশে পাঠাতে হবে না বই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে। আমার আর ইচ্ছা নেই বাবুকে বিদেশে পাঠানোর। বাবু চলে গেলে বাড়ি একেবারে খালি খালি লাগে। ভালো আছো ভাবি? হ্যাঁ, আসি। লজ্জাখিনা কিছু আসে নাকি? এত অপমান করার পরে চলিস। এ লাবণ, বাবু খুব পায়েস খেতে ভালোবাসে তো, তুই না বাবুর লেগে একটু পায়েস রান্না করিছে। এইসব আবার আসার কি দরকার ছিল? হ্যাঁ, বসো বোন। বাবু নাই নাকি? না, বন্ধুদের সাথে একটু পাড়া পানে গেল। তাহলে আজ উঠি বোন। আর মনে আছে তো, কাল কিন্তু বাড়িতে রান্না হবে না। বাবুকে নিয়ে সকাল সকাল আমার বাড়িতে পৌঁছে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আবার আসবেন। আরে আসতে হবে, মেয়ে দিছি আপনার বাড়ি, না ডাকলে চলে আসবো। থাকো বৌমা, সকাল সকাল পৌঁছে যেও। ঠিক আছে আঙ্কেল। কিছু বলবা ভাই? বুলার লাগি তো আসনু। প্রধানের মেয়ের সাথে ছেলের বিয়ে দিছ নাকি? হ্যাঁ দিছি তো। সেলিম এই দুজন দুজনকে ভালোবাসে, পছন্দ করে। আর তাছাড়া রিয়া চুপি করালিন বাড়ি এসছে। বিয়ে না দেওয়ার কি আছে? রিয়াজ মাইকে ভালোবাসে? এই তুই থাম, বিয়ে তো দিছ, তাহলে রিয়াজের সঙ্গে যে তুই না বিয়ের কথা ছিল সেটার কি হবে? কথা হয়েছিল, বি তো আর হয়ে যায়নি। এখন বের পেড়িতে বসে কত বে ভেঙে যাইছে। আর কবেকার বাসি কথালি পড়ে আছে। ছি, তোদের গায়ে মানুষের রক্ত বলি কোনো জিনিস নাই রে। তোরা যাই ভেবে গিরগির মতো লং পাল্টাবি আমি কল্পনাও করতে পারিনি। যখন তোরা খেতে পাসিলি নি আমার টাকা দিয়ে আজকে বিদেশে পাঠানো, তখন প্রধান কোথায় ছিল? আমি জমি বেচে টাকা দিয়েছি। আর এখন দুটো টাকা হয়েছে বলি আমরাই পড়ে গেল, তাই না? সবাই তো তখন গ্রামের সবাই বলেছিল টাকা দিয়েছো রেস্টের বেটা পড়ে তো। মানুষের মুখের কথা বিশ্বাস করো না, কারো কথা তো শুনলে না। এবার দেখো